কিভাবে একটি সেন্টেন্সকে কমপ্লিট করা যায় আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা 5টি সেন্টেন্স লিখেছি, কিভাবে পরীক্ষা আসে আমরা সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পরীক্ষায় তোমার লিস্টটা এভাবে কোশ্চেনটি হতে পারে লিস্ট দিয়ে, যে প্রথমে একটি অংশ থাকবে, এরপরে লিস্ট থেকে বাকিটা হচ্ছে গ্যাপ থাকবে, তোমাকে সেটি ফিল আপ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ হি ওয়াক ফার্স্ট লিস্ট এখানে দেওয়া আছে। তো লিস্টের অর্থটা কি? লিস্টের অর্থ হচ্ছে কোনো কিছু যাতে না, বা হচ্ছে পাছে ভয় করে এমন কোনো কাজ বোঝাতে হচ্ছে লিস্টের ব্যবহার করা হয়ে থাকে। আমরা কিভাবে এটিকে ফিল আপ করতে পারি দেখো এখানে, হি ওয়াক ফার্স্ট। একটি কথা বলে রাখি, এই যে লিস্ট আছে এই লিস্টের মধ্যেই হচ্ছে নেগেটিভ অর্থ থাকে, অর্থাৎ নো এর ব্যবহার লিস্টের মধ্যেই লুকায়িত আছে। সো এরপরে যখন আমরা ফিল আপ করবো সেক্ষেত্রে আমাদের নো এর ব্যবহার করা যাবে না। হি ওয়াক ফার্স্ট, ওয়াক ফার্স্ট হচ্ছে দ্রুত হাঁটো। লিস্ট, যে দ্রুত না হাঁটলে কি হতে পারে এই ধরনের যদি পিছনে কোনো ভয় কাজ করে, তাহলে সেই এই ক্ষেত্রে হচ্ছে লিস্টের ব্যবহার হবে। তাহলে আমরা লিখতে পারি ওয়াক ফার্স্ট লিস্ট, যে দ্রুত হাঁটো, নতুবা হচ্ছে কি বা কি হবে, এরপরে লিস্টের পরে আমরা একটি সাবজেক্ট বসাবো। কি বসাবো? সাবজেক্ট বসাবো ইউ, এরপরে শুড বসাতে হবে। কি বসাতে হবে? শুড বসাতে হবে লিস্টের পরে। ইউ শুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো মিস দ্য বাস, যে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লিস্ট ইউ শুড মিস দ্য বাস। নতুবা হচ্ছে তুমি কি করতে পারো, বাসটা মিস করতে পারো। হ্যাঁ, বা হচ্ছে দ্রুত হাঁটো যাতে বাসটা মিস না হয়। এখানে লিস্টের মধ্যে না বোধক অর্থ রয়েছে। রিড অ্যাটেন্টিভলি লিস্ট, এই যে দেখতে পাচ্ছ লিস্ট, এরপর কি হবে, আমরা সাবজেক্ট বসাবো, এরপরে শুড বসাবো, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি যে অক্সিলারি ভার্বের মডাল অক্সিলারি শুড, এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো আমরা এটা এইভাবে হচ্ছে ফিল আপ করে দিতে পারি। তাহলে পরীক্ষা থাকবে কিভাবে? পরীক্ষা এইভাবে থাকতে পারে, লিস্ট, লিস্ট দিয়ে কি থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, গ্যাপ, এভাবে বাকি অংশ তোমাকে ফিল আপ করতে হবে। রিড অ্যাটেন্টিভলি, যে মনোযোগ সহকারে পড়ো, লিস্ট না করলে কি হবে, সাবজেক্ট বসাবো ইউ শুড। ইউ শুড হচ্ছে কি, নতুবা কি হতে পারে, ফেল হতে, ফেল করতে পারো তুমি। ইউ শুড ফেল, তুমি ফেল করতে পারো। এইভাবে হচ্ছে আমরা এটিকে কমপ্লিট করে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটি রয়েছে অ্যাভয়েড মিস্টেকস, ভুলগুলোকে পরিহার করো লিস্ট, না হলে কি হবে। এরপর দেখো ইউ শুড লস ইউর ক্যারিয়ার, তুমি তোমার ক্যারিয়ার কি করতে পারো, লস করতে পারো, ক্ষতিগ্রস্ত করতে পারো, যদি তুমি ভুলগুলো শুধরে না নাও বা যদি হচ্ছে অ্যাভয়েড না করো। এই যে লিস্ট, লিস্টের পরে যদি গ্যাপ থাকে তাহলে কিভাবে করতে হবে, সাবজেক্ট শুড, এরপরে হচ্ছে তারপরে প্রেজেন্ট ফর্ম লিখে কমপ্লিট করে দিতে হবে। এরপরে দা গোল কিপার ইজ রানিং ফাস্ট লিস্ট, যে গোলকিপার হচ্ছে দ্রুত দৌড়াচ্ছে, নতুবা কি হবে, দ্রুত না দৌড়ালে কি হবে, পিছনে বয়টা কি কাজ করবে। এই যে সাবজেক্ট বসালাম হি শুড মিস দা বল, যে বলটি সে কি করতে পারে, মিস করতে পারে। এরপর দেখো টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটি নাও, লিস্ট, নতুবা ইউ শুড বেট, তুমি কি করতে পারো, তুমি হচ্ছে বিচে যেতে পারো, তুমি বিচে যেতে পারো যদি হচ্ছে তোমার ছাতাটি না নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা রুলসটিও এখানে লিখে দিয়েছি, কিভাবে আসতে পারে শুট, শুট, এরপরে কিভাবে আমরা এটিকে ফিল আপ করবো। তোমরা দেখো এখানে রয়েছে লিস্ট, এরপরে হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, এরপরে শুট বসাতে হবে, এরপর প্রেজেন্ট ফর্ম লিখে এটিকে কমপ্লিট করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।